আসসালামু আলাইকুম। আমি ইরফান, ডিজাইন এক্সপেরিমেন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব এবং এই জিনিসটা আপনারা যখন দেখবেন দেখতে খুব ইউনিক মনে হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আমার একটা ইলিপস টুল লাগবে। ইলিপস টুল নিলাম। এই ইলিপস টুলটা নেওয়ার পরে আমি অবজেক্ট অবজেক্ট অপশনে যাব, পাতে যাব। পাতে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এইটাই আমি ক্লিক করব। ঠিক আছে? এটুকু করার পর আপনি যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে দেখেন যে প্রত্যেকটা জায়গার মধ্যে নতুন করে একটি একটি করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তো এই অবস্থায় থাকার সময় আমরা সিলেক্টে যাব, সিলেক্ট অপশনে যাব, সিলেক্ট অপশন যে অবজেক্টে যাব, অবজেক্ট যায় দেখেন ডিরেকশন হ্যান্ডেলস লেখা আছে অপশনটা, ডিরেকশন হ্যান্ডেলস, এই অপশনটায় ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর এরকম একটা প্যানেল দেখা যাবে আপনার। তখন এটা তো আপনার কি সিলেক্ট করাই আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এই যে কাট অপশনটা আছে, এই কাট অপশন দিয়ে আমি আগে কাট করে দেব। দেখেন শুধু অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে তারপর আবার সেম কাজটাই করব, রাইট বাটন ক্লিক করব। এই যে পেস্ট অপশনটা দেখতেছেন, পেস্ট ইন প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে আমি কাট করছি সেই জায়গার মধ্যে আমি প্লেস করব। ওকে, এটুকু করার পর আপনার যেতে হবে ইফেক্টে যেতে হবে আপনার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে যে আবার ট্রান্সফর্ম যেতে হবে। এই যে ট্রান্সফর্মে আসলাম, এইটুকু আসার পরে আপনারা দেখতে পারতেছেন এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করে দিব। ধরুন 50 দিলাম, জাস্ট আপনাকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য করতেছি। এবং প্রিভিউ অপশনটা অন করে দিব যে এটা এরকম হয়ে গেছে 50 দেওয়ার ফলে। ঠিক আছে? তখন আমি যে কপি যতগুলো আছে আমি জাস্ট এরকম একটা র্যান্ডমলি ফাইল নিব। ঠিক আছে? অবশ্যই স্ট্রোকটা একটু কম রাখার চেষ্টা করবেন যাতে এই জিনিসটা দেখতে সুবিধা হয় এবং এই জিনিসটা আপনার কাজ করতে সুবিধা হয় এবং দেখতে ইউনিক লাগে। ঠিক আছে? তাই আমি এখানে র্যান্ডমলি আপনার 10টা নিলাম বা আরো কম নিলাম, 8টা এরকম। জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন দেখবেন আপনার যে জিনিসটার জন্য আপনার এতক্ষণ অপেক্ষা করছেন, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে অ্যাঙ্কর হয়ে গেছে গা। এই যে একটা, এই যে একটা, এরকম করে আলাদা আলাদা অ্যাঙ্কর হয়ে গেছে গা। তো এই ক্ষেত্রে আমি যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে একটা ক্লিক করব, দেখেন এই যে দেখেন হ্যান্ডেল আসছে। তো এই হ্যান্ডেলটার দিকে যখন আমি, এই হ্যান্ডেলটা যখন আমি ক্লিক থাকা অবস্থায় আমি যখন এটাকে টানবো বা ড্র্যাগ করব, তখন দেখেন এখানে স্মুথলি একটা কাজ করবে। ঠিক আছে? দেখেন এরকম করে একটা স্মুথলি কাজ করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেম ভাবে যদি আমি এটাকে এরকম করে টানি হ্যান্ডেলগুলা, দেখেন প্রত্যেকটার মধ্যে একটা ইউনিক ইউনিক ভাবে এক একটা এক এক রকম ভাবে তৈরি হইতেছে। তো এই ক্ষেত্রেও দেখেন যদি আমি এরকম টানি, তো এরকম রাউন্ড বা শেপ যেটা হয় সেটা হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি আলাদা আলাদা যখন করব তখন আমি এটাকে একটা ইউনিক একটা ব্যালেন্স করতে পারবো এটা দিয়ে। ঠিক আছে? দেখেন এই যে এরকম মাকড়সার মতন দেখতে কত ইউনিক এবং সুন্দর লাগতেছে বিষয়গুলো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।